وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। আপনাদের ব্রেনটি একটু খুলে দেওয়ার জন্য, আজ শামশেরগঞ্জের মাটিতে দলের অভাব নেই, ঠিক কি ঠিক না? কতগুলি দল। আচ্ছা বলুন, কেউ আমাদের এই যে দলটি জামাতে আহলে হাদিস, এই যে দল একটা জামাত, এই জামাতের প্রোগ্রামে অন্য দলের লোকেরা কয়জন আসে? তার মানে ওদের মেন্টালিটি এটা এরা আমাদের নয়। তার মানে কি, নিজেকে ওরা আলাদা করে নিয়েছে, ওরা একটা আলাদা দল তৈরি করেছে। এইভাবে না হতে গেলে ইসলামের নাম দিয়ে শুধুমাত্র শামশেরগঞ্জে আমার গোনাতে 10টা দল আসে মনে হয়, আমার জানা 10টা দল হবে, শুধু ইসলামের নাম দিয়ে চলছে, কারোর সাথে মিল নেই। এমনি চলাফেরা আছে, কিন্তু কারোর সভাতে কেউ যেতে প্রস্তুত নয়। কিন্তু আপনি একবার বলুন, সবাই বলছে আমরা হকপন্থী, সবাই বলছে আমরা ইসলামের জন্য কাজ করছি, ইসলামের জন্যই লড়ছি, আমরা ইসলামের সেনাবাহিনী, ইসলামের সৈন্য। কিন্তু ভাই, এই বিভাগ কেন? এই ভাগ কেন? ভাগটা কোথা থেকে তৈরি হলো? এটা অবশ্যই জানা উচিত ছিল, আমাদের প্রশ্ন করা উচিত ছিল, ওদেরকে বা আমাদেরকে প্রশ্ন করা উচিত ছিল যে আপনারা ইসলামের জন্য করছেন, ওরা ইসলামের জন্য করছে, কিন্তু আপনাদের এই ভাগ কেন? একসাথে নয় কেন? যখন সবার উদ্দেশ্য ইসলামকে উন্মুক্ত করা, ইসলামকে উজ্জ্বল করা, ইসলামকে শক্তিশালী করা, তাহলে এরকম বিভাজন কেন? এই প্রশ্নটা করা উচিত ছিল। তাই আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর একটি জায়গাতে রয়েছে। যদি আমাদের প্রত্যেকের সামনে ক্লিয়ার হয়ে যায়, সমস্ত দলের 12টা বেজে যাবে, আর আমাদের সামনে এই প্রশ্নের উত্তরটা উন্মুক্ত হয়ে যাবে। সেইটি হচ্ছে মানহাজে সালাফ। এইটা যদি আমরা বুঝতে পেরে যাই, তাহলে আমরা বুঝে যাব এই দলাদলি কেন তৈরি হলো, এই দলাদলি হলো কেমন করে, এটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। সর্বপ্রথম যে কোনো বিষয়কে বোঝা, যে কোনো বিষয়কে পরিষ্কার হওয়ার জন্যে সর্বপ্রথম যে জিনিসটি আমাদের জানার দরকার বা জানার প্রয়োজন, সেটি হচ্ছে যেই টপিকটি, যে বিষয়টিকে নিয়ে আলোচনা হবে, যেটি আলোচিত বিষয় হবে, সেই বিষয়ের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানা আমাদের অবশ্যই দরকার। যতক্ষণ না তার অর্থই বুঝবো না, সেই বিষয়টি আমাদের সামনে প্রস্ফুটিত হবে না। তো সর্বপ্রথম আসি এই মানহাজে সালাফ, এই দুটি শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থটি আপনাদের সম্মুখে তুলে ধরি। এই মানহাজে সালাফ দুটি শব্দ দ্বারা সংগঠিত একটি অসম্পূর্ণ বাক্য, একটি বাক্যের অংশ বিশেষ, পূর্ণাঙ্গ বাক্য নয়। একটা হচ্ছে সেন্টেন্সের পার্ট, একটা শুধুমাত্র অংশ একটা বাক্যের। সেই দুটো শব্দ কি? একটা হচ্ছে মানহাজ, অপরটি হচ্ছে সালাফ। এই দুটি শব্দের সঙ্গবদ্ধতাতে একটি বাক্যের অংশ তৈরি হয়েছে। তো প্রথম শব্দটি হচ্ছে মানহাজ। এই মানহাজ শব্দটি মূলত নুন হা জিম, নুন হা জিম, এই তিনটি মূল অক্ষর দ্বারা সংগঠিত একটি শব্দ। এই তিনটি অক্ষর দ্বারা উৎপত্তি হয়েছে মানহাজ শব্দটি। যেই শব্দের অর্থ আপনি বিভিন্ন শাব্দিক অর্থ বিভিন্ন ওয়ার্ড মিনিং বিভিন্ন হতে পারে। তার মিনিং হতে পারে পদ্ধতি, পন্থা, রাস্তা, পথ, সোজা পথ, সিধা পথ, সিলেবাস ইত্যাদি ইত্যাদি। আপনি যে কোনো অর্থ একটা করতে পারেন, আপনি যেটাই অর্থ নিন না কেন, মানে কিন্তু এক হবে। তো কি বললাম? মানহাজ শব্দের অর্থ হচ্ছে পথ, পন্থা, তরিকা, পদ্ধতি। আপনি যেই বলেন, এটা হচ্ছে মানহাজ শব্দের অর্থ। এবং দ্বিতীয় শব্দটি ছিল সালাফ। সালাফ শব্দটি কি? এটাও কিন্তু তিনটি শব্দ দ্বারা উৎপত্তি হয়েছে, সিন, লাম, ফা, এই তিনটি অক্ষর দ্বারা উৎপত্তি হয়েছে কি সালাফ শব্দটি। এই সালাফ শব্দের অর্থটা কি? সালাফ শব্দের ব্যাখ্যা, শাব্দিক অর্থ বলতে গিয়ে বলছেন, কুল্লু মান সালাফাকা ফাহুয়া, কুল্লু মান তাকাদ্দামাকা ফাহুয়া সালাফু, কুল্লু মান তাকাদ্দামাকা ফাহুয়া সালাফু। যেই আপনার পূর্বে অতীত হয়ে গেছেন, এখন আমি আছি, আপনি আছেন, আমার আপনার আগে যেই ব্যক্তি, আমার বাবা হোক, দাদা হোক, পরদাদা হোক, যারা আমাদের পূর্বে অতীত হয়ে গেছেন, যারা অতিবাহিত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন, সেটা 10 মিনিট আগে হোক, 1 মিনিট আগে হোক, এই মুহূর্তের আগে পর্যন্ত যারা অতীত হয়ে গেছেন, সবাই আমাদের সালাফ। কোন অর্থে? শাব্দিক অর্থে বা আবিধানিক অর্থে, পারিভাষিক অর্থে কিন্তু নয়। তো শাব্দিক অর্থে বা আবিধানিক অর্থে আমাদের পূর্বে যারা যারা অতীত হয়ে গেছেন আমাদের মধ্য থেকে, তারাই হচ্ছে আমাদের সালাফ।
এবারে এর পারিভাষিক অর্থটা কি? আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পূর্বে যারা অতীত হয়েছেন তারা হচ্ছে সালাফ আবিধানিক অর্থে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিন আপনারা, যে আমাদের উম্মত উম্মতে মুহাম্মাদিয়া, শেষ নবীর উম্মত, এই উম্মতের সর্বপ্রথম কারা অতীত হয়েছেন? এই উম্মতের সর্বপ্রথম কারা পার হয়েছেন? তারা কারা বলতে পারেন? সর্বপ্রথম এই উম্মতের যারা অতীত হয়েছেন তারা কারা ছিলেন? সাহাবা একরাম। তারা কে ছিলেন? সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আজমাইন। সাহাবা কাদেরকে বলা হয়? সাহাবা ওই ভাগ্যশীল, ওই ভাগ্যবান ব্যক্তিকে বলা হয় যে ইমানের অবস্থাতে আল্লাহর রসুলকে পেলেন এবং ইমানের অবস্থাতে মৃত্যুবরণ করলেন। তাকে কি বলা হয়? সাহাবি বা সাহাবা বলা হয়। তাহলে সাহাবারা সর্বপ্রথম সেই সৌভাগ্যবান যারা এই উম্মতের সর্বপ্রথম অতীত হয়েছে। দ্বিতীয়ত কারা? যারা সাহাবাদের পরবর্তীতে যারা অতীত হয়েছেন তারা কারা ছিলেন? তাদেরকে বলা হয় তাবেঈন। অর্থাৎ তাবেঈন কাদেরকে বলা হয়? তাবেঈন বলা হয় ওই সৌভাগ্যবান ব্যক্তিকে যারা ইমানের অবস্থাতে কোনো তাবেঈর সাথে, সাহাবীর সাথে বা সাহাবাদের সাথে সাক্ষাৎ পেলেন এবং ইমানের অবস্থাতে মৃত্যুবরণ করলেন, তাদেরকে তাবেঈন বলা হয়। তো দ্বিতীয় যারা অতীত হয়েছেন এই উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে তাদেরকে বলা হয় তাবেঈন। তারপর কারা? তাদের নাম হচ্ছে তাবা তাবেঈন। তাবা তাবেঈন কাদের বলা হয়? যারা ওই ভাগ্যবান ব্যক্তি, যেই ভাগ্যবান ব্যক্তি কোনো তাবেঈর সাথে ইমানের অবস্থায় সাক্ষাৎ পেলেন এবং ইমানের অবস্থায় মৃত্যুবরণ করলেন। তাহলে এই যে তিনটি যুগ, তার মানে হচ্ছে এই উম্মতের সর্বপ্রথম যে তিনটি যুগ অতীত হয়েছে, প্রথম যুগটি ছিল সাহাবাদের যুগ, দ্বিতীয় যুগটি ছিল তাবেঈনদের যুগ, তৃতীয় যুগটি ছিল তাবা তাবেঈনদের যুগ। এই তিনটি যুগের মানুষের পথ, পন্থা, পদ্ধতি, সিলেবাসের নাম হচ্ছে মানহাজে সালাফ। কি বললাম? সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, এই তিনটি যুগের মানুষের যে পথ পন্থা, অর্থাৎ কোরআন এবং হাদিসকে বুঝেছেন যেভাবে, কোরআন ও হাদিসকে যেভাবে আল্লাহর রসুলের কাছ থেকে সাহাবারা নিয়েছেন এবং যেভাবে নিয়ে যেভাবে আমল করে দেখিয়েছেন, কোরআনের আয়াত দ্বারা আল্লাহর রসুলের কাছ থেকে যা বুঝেছিলেন সেইভাবে বুঝে তাবেঈনরা বুঝেছিলেন, তাবেঈনদের কাছ থেকে তাবা তাবেঈনরা বুঝেছিলেন। তো এই তিন যুগের মানুষদের কাছ থেকে কোরআনের যে ব্যাখ্যা, হাদিসের যে ব্যাখ্যা যেটা পাওয়া যাবে, সেই ব্যাখ্যাটার নামই হচ্ছে মানহাজে সালাফ। সেই পন্থাটার নাম হচ্ছে কি? মানহাজে সালাফ। মূলত সেই কথাটির দিকে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে এই উম্মতের সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মানুষ যাদের উপরে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রদান করেছেন। আল্লাহ রসুল বলছেন খয়রুল কুরুনি করনি, বলছেন যুগের মধ্যে সর্বোত্তম যুগ, যুগের মধ্যে সর্বোত্তম যুগ আমার যুগটি। তো আল্লাহ রসুলের যুগে কারা ছিলেন? সাহাবা একরাম ছিলেন। তারপরে সর্বোত্তম যুগ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের প্রাপ্তির পর থেকে সর্বোত্তম যুগ হচ্ছে কোন যুগটি? সাহাবাদের যুগটি। তার মানে আল্লাহ রসুল নিজে সাক্ষী দিচ্ছে সর্বোত্তম যুগ, যুগ সর্বোত্তম বলতে ওই যুগের মানুষ সর্বোত্তম, সর্বোত্তম ওই যুগের মানুষ, অর্থাৎ সর্বোত্তম মানুষ হচ্ছে এই যুগের মধ্য থেকে সাহাবারা, তারপর সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তারা যারা তাদের পরবর্তীতে এসেছেন। তো সাহাবাদের পরবর্তীতে কারা এসেছিলেন? তাবেঈন একরাম। তারপরে কারা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তারা যারা তাদের পরে এসেছিলেন, তাদের পরে কারা এসেছিলেন? তাবা তাবেঈন। তাহলে আল্লাহর রসুল নিজেই এই তিনটি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট যুগের মানুষকে সর্বোত্তম বলে সাক্ষী প্রদান করেছে। তাহলে এই তিনটি যুগ যাদেরকে আল্লাহ সর্বোত্তম বলেছেন, তাদের যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, তাদের যে কোরআনকে বুঝার যে পদ্ধতি, তাদের যে কোরআনকে মানার পদ্ধতি, তাদের যে কোরআনের যে অনুবাদ, যেইভাবে কোরআনকে বুঝে, যেভাবে কোরআনকে বাস্তবায়ন করেছিলেন, সেইভাবে কোরআনকে বোঝা, সেইভাবে কোরআনকে বাস্তবায়ন করা, সেইভাবে কোরআনকে মানার নাম হচ্ছে মানহাজে সালাফ। আপনি আপনার মতো কোরআনকে বুঝতে পারেন না, এই তিন যুগের ব্যতীত পরবর্তী যুগের কোনো মানুষের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কি বললাম? এই তিনটি যুগের বাদ দিয়ে পরবর্তী কোন যুগের
কোন মুহাদ্দিস, মুফতি, কোন মৌলবি, আজকের কোন মুহাদ্দিসের, কোন মুফতির কোন ব্যাখ্যা কোরআনের গ্রহণযোগ্য নয়। যদি এই তিনটি যুগের মধ্য থেকে কোন একটি যুগের কোন মানুষের যদি ব্যাখ্যার সাথে মিল না খায়, তাহলে জানতে হবে সেই কোরআনের ব্যাখ্যাটি অগ্রহণযোগ্য। মূলত আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 73টি ভাগের কথা বলেছেন, যেমন নাকি সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত আল্লাহ রাসূল বলছেন, ইফতারাকাতুল ইয়াহুদ ওয়ান নাসারা আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ইহুদ এবং নাসারারা 72টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ইহুদ এবং নাসারারা 72টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। আমার উম্মত অচিরেই 73টি ভাগে বিভক্ত হয়ে যাবে। অচিরেই আমার উম্মত 73টি ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল নিজেই ভবিষ্যৎবাণী করছেন যে এদের মধ্যে বিভক্তি হবে। আমি আরেকটা কথা বলে দিই, উম্মত হচ্ছে দুই প্রকার। উম্মত হচ্ছে দুই প্রকার, একটির নাম হচ্ছে উম্মত ইজাবা, আর একটির নাম উম্মতে দাওয়া। উম্মত ইজাবা বলা হয় তাই সেই উম্মতকে যারা কালেমা পড়ে নিয়েছে, অর্থাৎ মুসলিম যাদেরকে বলছি আমরা, সে যে কোনো দলের হোক না কেন, কালেমা যারা পড়েছে তাদেরকে বলা হয় উম্মতে ইজাবা। এবং যাদেরকে দাওয়াত দেওয়া হয় কালেমার জন্য, অর্থাৎ ইসলামে যাদের দাওয়াত দেওয়া হয়, অর্থাৎ মুসলিম যারা, তাদের উম্মতে দাওয়া বলা হয়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত 73তে বিভক্ত হবে। এই উম্মত থেকে উদ্দেশ্য আল্লাহ রাসূল ছিল উম্মতে ইজাবা, অর্থাৎ যারা কালেমা পড়েছে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেছে, তারা 73টি ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। যারা মুসলিম এদের মধ্যে কয়টি ভাগ হবে? 73টি ভাগ হবে। আল্লাহ রাসূল বলছে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। তা আমার কথা নয় কিন্তু, আল্লাহ রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার। যত ইসলামের ঢোল বাজাও, তুমি ইসলামের নাম দিয়ে যত ঢোল পিটো, সবগুলো জাহান্নামী। কে বলছেন এটা? আল্লাহ রাসূল বলছেন ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। 73টি দলের মধ্য থেকে একটি দল ব্যতীত বাকি সবগুলোই দল হচ্ছে জাহান্নামী। আমাদের কতগুলো লোক আমাদেরকে আমার সামনেও বলে, কটাক্ষ করে বলে, আলেমদের কোনো বক্তব্য বিষয় নেই, শুধু আপোষের মধ্যে বিভক্ত তৈরি করা। আরে বিভক্ত তুমি হয়ে গেছো, দল তৈরি করে নিয়েছো, আবার আজ বলতে গেলে বলছে বিভক্ত আমি তৈরি করছি। আজ এক করার জন্য বলছি, তো আজ বলছি বিভক্ত আমি তৈরি করছি। দল তৈরিও করলো, 73টির মধ্যে ও অন্তর্ভুক্ত হয়ে গেল। এক ছিলাম, আলাদা হয়ে গিয়ে নতুন দল তৈরি করলো। আজ আলেমদের কটাক্ষ করে বলে আলেমদের কোনো বিষয় খুঁজে পায় না, মুসলিমদের এতগুলি সমস্যা, এতগুলি প্রবলেম, সেই প্রবলেম সম্পর্কে কোনো আলোচনা নেই, এদের শুধু দলাদলি নিয়ে আলোচনা। আরে ভাই, মুসলিমদের সবচেয়ে বড় হচ্ছে সমস্যা হচ্ছে দলাদলি। এটা ঠিক কি বেটি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি? দলাদলি। এই দলাদলি করেছে বলেই সমস্ত সমস্যা তৈরি হয়েছে। যেদিন এক প্ল্যাটফর্মে, তাওহীদের প্ল্যাটফর্মে চলে আসবে, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। তো কি বলছিলাম, আল্লাহ রাসূল সব কটাই দল হচ্ছে জাহান্নামী, একটি দল ছাড়া। তখন সাহাবা একরামগণ প্রশ্ন করে বসলেন। সাহাবাদের মধ্যে একটা বড় আকাঙ্ক্ষা ছিল হকটা নেওয়ার, আমাদের মধ্যে সেটা নাই। এই যে একটা দল জান্নাতের কথা আল্লাহ রাসূল বললেন, কাউরি মনে জাগছে সেই দলটি কোন দল, যে দলে গেলাম জান্নাতি হতে পারবো? সাহাবাদের মধ্যে সেই উৎসুকতা ছিল। আল্লাহ রাসূল যখনই বলে একটি দল জান্নাতি, বাকি সবাই জাহান্নামী, কিলা প্রশ্ন করা হলো আল্লাহ রাসূলকে, ওমা হে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সেই দলটি কোন দল, যেই দলটি জান্নাতি হবে, যেই জামাতটি জান্নাতি হবে, সেই জামাতটি কোন জামাত, সেই জামাতের কি বৈশিষ্ট্য, সেই জামাতের কি গুণাবলী, সেই জামাতের কি পরিচিতি, কি করে জানবো যে এই দলটি হচ্ছে জান্নাতি? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্যারামিটার তৈরি করে দিলেন। কি দিলেন? একটা প্যারামিটার দিলেন, যে প্যারামিটারে মেপে নিবে, যেই দলটি এই প্যারামিটারের সাথে মাপে ঠিক খাপ খাবে, সেটি হবে জান্নাতি। এই প্যারামিটার থেকে যদি 19-20 হয়ে যায়, জানতে হবে 72টার মধ্যে অন্তর্ভুক্ত। কি বললাম? যে আল্লাহ রাসূল একটা প্যারামিটার তৈরি করে দিলেন। সেই প্যারামিটার দিলেন আর বললেন যে এই প্যারামিটারের সাথে যাদের খাপ খাবে যেই দলের, তারা হবে জান্নাতি। আর এই প্যারামিটারে 19-20 যদি হয়ে যায়, তাহলে জানতে হবে 72টার অন্তর্ভুক্ত। প্যারামিটারটা কি আল্লাহ রাসূল বললেন? আল্লাহ রাসূল একটা প্যারামিটার বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্যারামিটারটা হচ্ছে এই যে যেই দলটি সেই পন্থার উপরে থাকবে, যেই পন্থার উপরে আমি আছি এবং আমার সাহাবা একরাম আছেন, সেই দলটি হবে হকপন্থী, সেই দলটি হবে নাজাত প্রাপ্ত, সেই দলটি হবে জান্নাতি। তাহলে প্যারামিটার কি? যে
একরামগণ থাকবেন, সেই পন্থা পদ্ধতি আমার ক্ষমতা নেই, জানি না তার অন্তরে কি আছে। তবে আল্লাহ রসুল বলছেন একটি জান্নাতি যারা এই যে প্যারামিটার মানা আলী ওয়াসহাবি, এই যে ফর্মা, ফর্মা যেমন ইটের ফর্মা দেখেছি আমরা, তো ইটের ফর্মা যে ইট খাবে সেটা সেই কোম্পানির কাছে গ্রহণযোগ্য হবে, না যে রিজেক্ট হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে ফর্মা দিয়ে দিলেন, সেই ফর্মার সাথে যদি আপনার যদি মিল খায় তাহলে আপনার সেই ইসলাম গ্রহণযোগ্য হবে, নচেত আপনার গ্রহণযোগ্য হবে না। এই মানহাজে সালাফ এতটা গুরুত্বপূর্ণ মানহাজে সালাফ। আমি তাহলে কি বললাম যে আজ যতগুলি ইসলামের নাম দিয়ে আজকে আমি অন্য জায়গায় যাবই না, আমি শামশেরগঞ্জের মধ্যে থাকতে চাই। শামশেরগঞ্জে যে একাধিক দল তৈরি হয়েছে, আমি কাউকে হক না হক আমি কিন্তু বিচার করছি না, বিচার আপনি করবেন এই মানহাজে সালাফের আলোকে। এর আলোকে আপনাকে বিচার করতে হবে, এর আলোকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন আপনি নিজে বিচার করবেন। আমি কাউকে কিন্তু হক না হক আমি বলতে যাচ্ছি না। তো যতগুলি দল তৈরি হয়েছে আমাদের শামশেরগঞ্জ ব্লকে বা ধুলিয়ানের মধ্যে যতগুলি দল তৈরি হয়েছে, আচ্ছা আপনি বলুন তো, ওরাও কোরআন পড়ছে? পড়ে না? সবাই কোরআন পড়ছে না, কোরআনের বাইরে অন্য কিছু পড়ছে? ওরাও কোরআনের আয়াত পড়ছে আর অনুবাদ করছে, আমরাও কোরআন আয়াত পড়ছি অনুবাদ করছি। তাহলে গেলে সবাই যখন কোরআন আয়াত পড়ছে, সবাই কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তারপর দলাদলিটা কোথায় তৈরি হলো? মাত্র একটাই পার্থক্য, সেটি হচ্ছে তারা কোরআন তো নিয়েছে, তারা হাদিসকেও নিয়েছে, কিন্তু প্যারামিটার ছেড়ে দিয়েছে। তারা কি করেছে? কোরআনকে নিয়েছে, হাদিসকেও নিয়েছে, কিন্তু আল্লাহ রসুল কোরআন এবং হাদিসকে মাপার জন্য ফর্মা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ফর্মা ছেড়ে দিয়েছে। মান আলী ওয়াসহাবি, এই যে একটা প্যারামিটার, এই প্যারামিটারে কোরআন এবং হাদিসের ব্যাখ্যাকে মেপে দেখতে হবে। যদি আপনার ব্যাখ্যা যদি এই প্যারামিটারে খাপ খায় তাহলে আপনার সেই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে, না স্বাভাবিকভাবে কোরআনের ব্যাখ্যা উল্টো হবে, তখন একটি দল তৈরি হবে, যেমন নাকি হয়েছে। আমি অনেক কথাই বলবো, তন্মধ্য থেকে একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে চাই। আমাদের সমাজে, আমি দলকে টার্গেট করে নয়, আমাদের সমাজে প্রচলিত একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আপনাকে বোঝাতে চাই শুধুমাত্র। আমরা ওলামা একরামরা, সাধারণ মানুষ হয়তো বলতে পারবেন না, ওলামা একরামরা একটা আয়াত পড়ে আর কতগুলো আলেমকে কটাক্ষ করে। ভালো করে শুনবেন, ওলামাদের বিশেষ করে বলছি আমি, কতগুলো ওলামা একরাম একটি আয়াতকে পড়ে আর ওলামাদেরকে টার্গেট করে। সেটা কি? আয়াতটি পড়ার আগে আমি কথাটি বলে নিই। কতগুলো ওলামা একরাম আমার মতো আছেন যারা হয়তো আমলের দিক দিয়ে দুর্বল, আমলের দিক দিয়ে হয়তো দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা ওকে ক্ষমতা দিয়েছে বলার, তাকে ক্ষমতা দিয়েছে এমন একটা শক্তি, যে শক্তির দ্বারাতে মানুষকে নিজের দিকে আকর্ষিত করে ইসলামে ধাবিত করতে পারে। এরকম ক্ষমতা আল্লাহ তাআলা অনেককে দিয়ে রেখেছে। এখন অনেকের কটাক্ষ, ভাই তুমি ওর বিরুদ্ধে কথা বলি আমরা, হ্যাঁ নিজে ঠিক নয় আর লোককে দাও দিয়ে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ। এটা না, বরং ওর দ্বারা ইসলামের কাজ হচ্ছে, ইসলামের কাজটা হতে দিন, ওর মধ্যে ভুল যেটা আছে ভুলটা আপনি পার্সোনাল সংশোধন করুন। আর এর জন্য কি একটি কোরআনে আয়াত পড়ে, সূরা সাফের আয়াতটিকে পড়ে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুসলমানরা তোমরা সেটা কেন বলো যা তোমরা করো না, যা তোমরা করো না সেটা তোমরা কেন বলো। আর এই যে এই আয়াতটা পড়ে এই যে কটাক্ষ করা হয়, তোমরা যা করো না তা কেন বলো, এইটা কি এই ক্ষেত্রে বলা হয়েছিল? এই কোরআনের আয়াতটি কি এই ক্ষেত্রের জন্যে? আমার মনে এই যে একটা ভুল ব্যাখ্যা, যে কি তুমি যদি কোনো কাজ বলো তাহলে বলা নিষেধ, এই জায়গাটা মারাত্মক। মনে করেন আজকে আমি খুবই খারাপ, কিন্তু আমি ভালো কাজ করে যাচ্ছি আপনার জন্য, ভালো করে শুনবেন কথাটি, আমি আপনার জন্য আপনাকে ভালো কাজ করেছি, আপনার দ্বারা আপনি ইসলামের দিকে এলেন, আমি আজকে ভুল করছি, কাল আমি ভালো হয়ে গেলাম, আজকের আমার যে ভালো কাজটা করে গেলাম এটা সব পাবো না? কুফরি অবস্থায় কেউ যদি ভালো কাজ করে থাকে তারপর ইসলাম নিয়ে আসে তাহলে সে নেকি পাবে ইসলামের পরে। কাফির অবস্থাতে ভালো কাজ করেছিল, তাহলে আমি আজকে একজন মুসলিম, আমার আমল দুর্বল রয়েছে, কিন্তু আমার হয়তো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, ইলম দিয়েছে, ওই ইলমের মাধ্যম দিয়ে মানুষকে হয়তো বা ইসলামের দিকে ধাবিত করার ক্ষমতা দিয়েছে, তাই আমার যদি দ্বারাতে এই উপকারটা হয়, তাহলে কটাক্ষ করা ওই কোরআনের আয়াতকে সামনে রেখে ঢাল বানিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তোমরা তা কেন বলো যা তোমরা করো না, এই ক্ষেত্রে যদি কেউ ফিট খাওয়ানোর চেষ্টা করে তারা কোরআনের অপব্যাখ্যা করেছে।
আর যখন কোরআন অপব্যাখ্যা হবে তখন পুরো অর্থটাই বদলে যাবে। আমরা কখনো খুলে দেখিনি এর ব্যাখ্যাটা, সঠিক ব্যাখ্যাটা। এর সঠিক যদি ব্যাখ্যা যদি দেখি তাহলে সেটা এইরকম, ভালো করে শুনবেন কথাগুলো। তো এই যে একটা ব্যাখ্যা, তাহলে কোরআনের ব্যাখ্যাটার ভুলের কারণে আজ একটা দল তৈরি হতেই পারে। এই যে কোরআনের ব্যাখ্যা ভুল, এই ভুল ব্যাখ্যার কারণে দল তৈরি হতেই পারে ভবিষ্যতে, বা হয়েও গেছে, তাও ঠিক না নেই। তো এই ভুল ব্যাখ্যার কারণে আমার কথা, এই যে ব্যাখ্যাটা যেটা সাধারণত মানুষের কাছে প্রসিদ্ধ, অনেক ওলামার কাছে, আমি সবার কথা বলছি না, অনেকের কাছে, এখন কথা হচ্ছে যে এই যে ব্যাখ্যাটা যেটা বুঝাতে চাইছে যে কোনো ব্যক্তি কোনো কাজ যদি না করে, আমল না করে, তার বলার অধিকার নেই, তার দাওয়াতের কোনো অধিকার নেই। এই ব্যাখ্যাটা আমাকে মিলিয়ে দেখতে হবে। ওই যে প্যারামিটার আল্লাহ রাসূল দিয়েছে, মান আলী ওয়াসহাবি, ওই প্যারামিটারে মাপতে হবে আপনাকে যে আল্লাহর রসুল এবং সাহাবা ইকরাম এই আয়াতের ব্যাখ্যা এরকম দিয়েছেন কিনা। যদি সাহাবাদের ব্যাখ্যা এমন থাকে তাহলে গেলে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে, তাহলে অ্যাকসেপ্টেবল হবে, নচেত সেটি অগ্রহণযোগ্য হয়ে যাবে। তা আমরা একবার তাফসিরগুলো খুলে দেখি। তাফসির একাধিক এসেছে, কিন্তু সবগুলো তাফসির একটা জিনিসের উপরে কিন্তু ঘোরাঘুরি করছে। সেটি কি? এই কোরআনের আয়াতটি মূলত অবতীর্ণ, ভালো করে শুনবেন, এই কোরআনের আয়াতটি মূলত অবতীর্ণ হয়েছিল কিছু মুসলিমদের সম্পর্কে। কয়েকটি কথা আছে, তার মধ্যে আমি দুটো বলছি শুধুমাত্র। কয়েকজন মুসলমান আপোষের মধ্যে বসেছিলেন, বসে আপোষের মধ্যে বলা বলি করছেন, বলছেন লা ওয়াদিদনা, ঠিক না, লা ওয়াদিদনা আল্লাহ লাউ না'লামু, ঠিক না, আহাব্বাল আমাল ইলাল্লাহ, বলছেন যে আমরা চাইছি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিতেন, আমরা যদি জানতাম যে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল কি, আমরা যদি লাউ না'লামু আহাব্বাল আমাল ইলাল্লাহ, যদি আল্লাহ আমরা যদি জানতাম যে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল কি, লা না'মালু বিহি, আমরা তার উপর আমল করতাম। এই একটা বলা বলি করছেন। তো এমন তো অবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করছেন। কি অবতীর্ণ করেছিলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। এই কোরআনের আয়াতটি অবতীর্ণ হলো যে আল্লাহ তাআলা কি পছন্দ করেন? আল্লাহর পথে জিহাদ পছন্দ করেন। যেমন এই কোরআন আয়াত অবতীর্ণ হওয়া, তারা বললো, ওয়াদা করলো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোনো আমল বলেন যেটা আল্লাহর নিকটে পছন্দনীয়, আল্লাহর নিকটে প্রিয়, তাহলে সেটা আমরা করব, সেই আমলটা আমরা করব। তারা মুখে ওয়াদা করলো, কিন্তু তারা যখনই কোরআন আয়াত জিহাদ সম্পর্কে অবতীর্ণ হলো, তারা পিছিয়ে গেল। তারা কি হয়ে গেল? পিছিয়ে গেল। তো ওই মুহূর্তে কোন আয়াতটা অবতীর্ণ, অর্থাৎ যেটা তুমি করবে না, যে ওয়াদা পূরণ করবে না, সেটা তুমি বলবে না, সে ওয়াদাই করবে না। এই প্রেক্ষাপট এই আয়াতের, এই প্রেক্ষাপট না যে কেউ করে না, আমলে দুর্বল রয়েছে, সে ভালো কাজ করছে বা মানুষকে ডাকছে, এই ক্ষেত্রে নয়, বরং ওই ক্ষেত্রে যে আমি একটা কাজ মনে মনে ভেবে নিয়েছি আমি করবো না, যে মুনাফিকরা ওরা মনে মনে জানি করবে না, কিন্তু মুখে প্রকাশ করছে। তো এই যে মুখে প্রকাশ করা, মনের মধ্যে না করা, এইরকম ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করবে না। ইচ্ছা ছিল না করার, তাহলে তোমরা কেন বলছো? এইরকম মানে ক্ষেত্রে এই কোরআন আয়াতটি অবতীর্ণ হয়েছিল। তাহলে এই কোরআন আয়াতের অপব্যাখ্যা কেন হলো? যে মানহাজে সালাফের যে ছিল, সালাফের যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে প্যারামিটার আমরা মেপে দেখিনি। যদি তার প্যারামিটার মেপে দেখতাম তাহলে এই আয়াতের সঠিক ব্যাখ্যা আমরা পেয়ে যেতাম। দ্বিতীয়ত, আমি আর একটা উদাহরণ দিয়ে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই, আমাদের মাত্র কয়েকদিন আগে যেমন বললেন আমাদের আব্দুল জব্বার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উনি আলোচনা করছিলেন যে কিছুদিন আগে আমাদের 12 রবিউল আউয়াল পার হলো, 12 রবিউল আউয়াল। সেই দিন আমাদের মধ্য থেকে মুসলিম যারা, আলহামদুলিল্লাহ, তাদের ওয়াজা কাতা চলা ফেরা আমাদের থেকে অনেক ভালো লাগে দেখতে। মানুষ বাহ্যিক দিক তাদের দেখে খুবই ভালো লাগে। তাদের যা দাড়ি, তাদের যা পাঞ্জাবি, তাদের যা টুপি, তাদের যা পাগড়ি দেখলেই সাধারণ মানুষ পাগল হয়ে যায়। তারা করে কি, সেই 12 রবিউল আউয়াল উদযাপন করে, অর্থাৎ আল্লাহর নবীর জন্মদিবস হিসেবে সেই দিনটাকে উদযাপন করে থাকে। তারা সেই দিনকে তারা মানিয়ে থাকে। আপনি মনে করবেন না যে কোনো দল, যে কোনো দল, পৃথিবীর মুসলিম দল যেগুলো আছে, কোরআনের আয়াত বা কোনো দলিল ছাড়া কোনো কাজ করে থাকে, সেটা এটা আলাদা ব্যাপার। তাদের দলিলটা কতটা কার্যকরী কি কার্যকরী নয়, এটা দ্বিতীয় ভিন্ন বিষয়। কিন্তু তারা যে কোনো কাজ করুক না কেন, তার পেছনে তাদের একটা যুক্তি বা দলিল আছে। অনুরূপভাবে এই যে 12 রবিউল আউয়াল কি করেছিল, তারা উদযাপন করেছিল, আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করেছিল। এই কাজটিকে বৈধ করার জন্য একটা কোরআনের আয়াতটি কিন্তু ঢাল বানিয়েছে তারা।
এই যে এই উদযাপন, এই 12 রবিউল আউয়াল জন্মদিবস পালনের বৈধতাকে প্রমাণ করার জন্য তারা কিন্তু এই অন্য কোনো কাউর কথা নয়, বরং কোরআনের একটি আয়াতকে তারা দলিল বানিয়েছে। কোরআনের আয়াতটি কি? কোরআনের আয়াতটি হচ্ছে সূরা মারিয়াম, সম্ভবত যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য কপি করছেন। কার বক্তব্য? হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্যটি নকল করছেন কোরআনের মধ্যে। বক্তব্যটি এইরকম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের বক্তব্য নকল করতে গিয়ে বলছেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য নকল করতে বলছেন যে আমার উপর শান্তি বর্ষণ হোক সেই দিন যেই দিন আমার জন্ম হয়েছিল। এই যে সামান্য এই কথাটি, যেদিন আমার উপর জন্ম হয়েছিল, তো ওরা এখান থেকে এটা প্রমাণ করতে চেয়েছে যদি কোরআনের মধ্যে বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন, কি করছেন? শুভেচ্ছা পাঠাচ্ছেন, শান্তি পাঠাচ্ছেন, সালাম পাঠাচ্ছেন। তো আজকে আমরা যদি আল্লাহর রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার উপরে আমরা সেই দিনে সালাম পাঠাই জন্মদিনের, সেই দিন যদি শুভেচ্ছা পাঠায় জন্মদিনের, তাহলে অসুবিধা কোথায়? এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। এই করে তারা কোরআনে আয়াতটিকে ঢাল বানিয়ে নিয়েছে এই জন্মদিবস পালনের বৈধতার জন্য। কিন্তু আপনি কি করে বুঝবেন? আমি তো বলছি ঠিক নয়, ঠিক কিনা? আপনি বলেন ঠিক নয়, কিন্তু ঠিক নয় বললে তো চলবে না। ঠিক কি বেঠিক এটা কি দিয়ে মাপবো আমরা? একটা তো ফর্মা হতে হবে, যেখানে মাপতে গেলে ফর্মায় বসতে গেলে ঠিক আছে, ফর্মায় ফিট না খেতে গেলে ঠিক নেই। তো আপনি ওই যে ব্যাখ্যা, তারা কোরআনের ব্যাখ্যা দিল, কোরআন দ্বারা প্রমাণ করলো, ওরা যা বুঝলো এই বুঝটা আমাকে মিলিয়ে দেখতে হবে সাহাবাদের বুঝের সাথে, সাহাবাদের ব্যাখ্যার সাথে, যে কোরআনের ওই আয়াতটি অবতীর্ণ কার উপরে হয়েছিল? আল্লাহ রসুলের উপরে। পুরো কোরআনটি অবতীর্ণ কার উপরে হলো? আল্লাহ রসুলের উপরে। তাহলে ওই কোরআনের আয়াতটিও, যে আয়াতটিকে তারা ঢাল স্বরূপ ব্যবহার করেছে, সেই আয়াতটিও কিন্তু আল্লাহ রসুলের উপরে অবতীর্ণ হয়েছিল। আচ্ছা বলুন, যার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, সেই আয়াতকে উনি বেশি বুঝবেন না উনার পরবর্তীকালে যারা আসছিল তারা বেশি বুঝবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি জিবরিল মারফত আল্লাহর রসুলের উপরে কোরআন অবতীর্ণ করছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনকে বাস্তবায়ন করে কোরআনকে মানুষের সামনে পৌঁছে দিতে, কোরআনকে মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করার উদ্দেশ্যে প্রেরিত করা আল্লাহ রসুলকে। সেই আল্লাহর রসুলের উপরে কোরআনে আয়াত অবতীর্ণ হলো, তো যেই ব্যাখ্যাটা আজকে তারা দিচ্ছে, তো আমার প্রশ্ন হলো এই যে যার উপরে কোরআনের অবতীর্ণ হলো সেই কোরআনের আয়াতকে বেশি বুঝলো না তার পরবর্তীকালীন যারা তারা বেশি বুঝলো? নিঃসন্দেহে জবাব একটাই হবে, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল উনি বেশি বুঝেছিলেন কোরআনকে। তাহলে আমরা একবার উনার জীবনীটা খুলে দেখি, উনার জীবনে দেখি যে এই কোরআনের আয়াত দ্বারা উনি কি বুঝেছিলেন। যদি ওদের দাবি অনুযায়ী, ভালো করে শুনবেন কথাগুলি, তাদের দাবি অনুযায়ী যারা বলছে যে 12 রবিউল আউয়াল আল্লাহর রসুলের জন্মদিবস পালন করা বৈধ, যা কোরআনের সূরা মারিয়ামের ওই আয়াত দ্বারা প্রমাণিত, যদি এই আয়াত দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই অর্থটাই, ওই ব্যাখ্যাটাই যদি বুঝে থাকতেন, যেই ব্যাখ্যাটা তারা বুঝাতে চাইছে, কোনটা ব্যাখ্যা? যে জন্মদিবসের বৈধতার তো এই ব্যাখ্যাটাই যদি হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জীবনীতে আপনি একটি বার দেখান যে আল্লাহ রসুল নিজে না তো কোনো নবী এবং রসুলের কোনো একটা দিন জন্মদিবস পালন করেছেন, উদযাপন করেছেন, এমনটা কোথাও প্রমাণিত নয়। তাহলে গেলে কোরআনের আয়াত অবতীর্ণ আল্লাহর রসুলের উপরে হলো, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের আয়াতকে বেশি বুঝেছিলেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রসুল সর্বপ্রথম কোরআনকে বাস্তবায়ন করে দেখাতেন এবং সর্বপ্রথম নিজে জন্মদিবস পালন করে দেখাতেন। ঠিক আছে? তাহলে গেলে কোরআনের এই যে আয়াত, এই যে তারা কোরআনকে ঢাল বানানো, আমি কি বলেছিলাম? কোরআন তারাও মেনেছে, আমরাও কোরআনকে মেনেছি। পার্থক্য কতটুকু? তারা কোরআনকে নিজের মতো করে আপনার সামনে ব্যাখ্যা দিয়েছে, আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কোরআনকে নিয়েছি, হাদিসকে নিয়েছি, কিন্তু নিজের বুঝকে নিজের পকেটে ভরে রেখে সাহাবাদের বুঝকে প্রাধান্য দিয়েছি। তারা যেভাবে কোরআনকে বুঝেছে, তারা যেভাবে হাদিসকে বুঝেছে, তারা যেভাবে কোরআনকে বাস্তবায়ন করে দেখিয়েছে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। বাকি পৃথিবীর সমস্ত মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এক সাইডে রেখে দিয়েছি। এটা হচ্ছে পার্থক্য, যার কারণে এতগুলো মতান্তর। এই 73টি দল তৈরি হয়েছে এইভাবেই। কিন্তু একটি কোরআনে আয়াত,
ও একরকম ব্যাখ্যা দিয়ে দিল, আর একটি কোরআন আয়াত আর একরকম ও ব্যাখ্যা দিয়ে দিল, ও একরকম দলিল তৈরি করে নিল, দল তৈরি করে নিল, ও একরকম দল তৈরি করে নিল। এই করে করে কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। আমি সামান্য একটা কথা বলি, আমাদের সমাজে ইনশাআল্লাহ এই বিষয়ে আমার আলোচনাও আছে আগামী 12 তারিখে, একামাতে দিন। হ্যাঁ, একামাতে দিনের নামে তো যা চলছে এটা বলার কথা নয়। আদৌ একামাতে দিন কী জিনিস আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু তারা এইটাকে প্রমাণ কিন্তু কোরআনের আয়াত দ্বারাই করেছে। এই একামাতে দিনও কোথা প্রমাণ করেছে? কোরআনের আয়াত দিয়েই প্রমাণ করেছে। এমন নয় যে বাইরে থেকে কোনো গল্প দিয়ে প্রমাণ করেছে। একামাতে দিন এটাও প্রমাণিত কার দ্বারা করেছে? প্রমাণ করেছে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করেছে। তার নিশ্চয় তাদের কাছে কোরআনের আয়াত দলিল আছে, কিন্তু যেভাবে তারা কোরআনের আয়াত এবং একামাতের দিনের ব্যাখ্যা বুঝিয়েছে, ইসলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে ওই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, যেখানে একামাতের দিনের বর্ণনা এসেছে, সেই জায়গাগুলোতে যে একামাতের দিনের বর্ণনা এসেছে, যদি একামাতের দিনের ব্যাখ্যা সেইভাবে আল্লাহ রাসূল বুঝেছিলেন যেইভাবে আজকে আমরা বুঝাচ্ছি বা কিছু ভাইরা বুঝাচ্ছে, তাহলে আমাকে দেখে নিতে হবে আল্লাহ রাসূলের জীবনীকে, দেখে নিতে হবে সাহাবাদের জীবনীকে। তারা একামাতের দিন কিভাবে করেছিলেন, একামাতের দিনের অর্থ ওনারা কি করেছিলেন, সেটা আমাদের দেখে নিতে হবে। আর যখনই মতের সাথে মিল খাবে না, নিজের মতো করে ব্যাখ্যা দিব, একামাতের দিনের নামে একটি দল তৈরি করে নেব। আপনার সাথে আমার মিল হলো না ভাই, আমাদের একামাতের দিন করতে হবে, দিনকে একামত করতে হবে, অতএব আমি আলাদা করে একটা দল তৈরি করব। আমি একামতের দিনের নামে আমি সারা ভারতবর্ষে ভারতের গদিতে গিয়ে বসবো, গদি দখল করব, গদি দখল করে ভারতে ইসলামে প্রচার করবো। নাউজুবিল্লাহ। তো কি বলছিলাম, সবাই কিন্তু কোরআন এবং হাদিসকে নিয়ে করছে, কিন্তু পার্থক্য কোথায়? যারা নাজাত প্রাপ্ত দল, যারা পরিত্রাণ প্রাপ্ত দল, যারা তায়েফায়ে মানসুরা, যারা তায়েফায়ে নাজিয়া, তারা হচ্ছে তারাই যারা কোরআন এবং হাদিসের সাথে সাথে কোরআন এবং হাদিসকে ওইভাবে নিয়েছে যেভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম এবং তাবা তাবেঈন এরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন, সেই বুঝের মতো করে কোরআন বুঝেছে। তাই বলছিলাম যে এতটা গুরুত্ব এর, বরং আপনার ঈমান ঠিক বেঠিকের পুরো নির্ভরতা রয়েছে মানহাজে সালাফের উপরে। ভালো করে শুনে কথাটা, আপনার ঈমানের নির্ভরতা কার উপরে? মানহাজে সালাফের উপরে। আপনার যদি মানহাজে সালাফ নেই তো আপনার ঈমান নেই। এটা আমি বলছি না, কিন্তু কষ্ট নেবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। কি বলছেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যদি শর্ত লাগিয়েছেন। কি বলছেন? শর্ত, যদি তারা ঈমান আনায়ন করে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমাদের ঈমান আনার মতো করে। অর্থাৎ যেই মুহূর্তে এই কোরআনের আয়াতটি অবতীর্ণ হচ্ছে, সেই মুহূর্তে মুসলমান কারা ছিলেন? ঈমানদার সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামদেরকে সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেইভাবে তোমরা ঈমান এনেছো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে শুধু হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর এর যতগুলি তাকাজে রয়েছে সমস্ত কিছুকে যেভাবে তোমরা বুঝেছো, কোরআনকে যেভাবে তোমরা নিয়েছো, সেইভাবে যদি ইহুদি নাসারারা যদি মেনে নিতে পারে, তোমাদের মতো করে তারাও যদি মানতে পারে, বাস্তবায়ন করতে পারে, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা সঠিক পথের পথিক হবে, তবে তারা হিদায়াত প্রাপ্ত হবে, তবেই তারা কি হবে? সঠিক পথের পথিক হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত লাগিয়েছেন যে আপনার ঈমান বা হিদায়াত প্রাপ্ত আপনি তখন হবেন যখন আপনার ঈমান, যখন আপনার শিক্ষা, যখন আপনার কোরআন এবং হাদিসের উপরে বাস্তবায়নতা ওইরূপ হবে যেইরূপ সাহাবায়ে কেরামের ছিল, তবেই আপনার ঈমান শুদ্ধ হবে, নচেত আপনার ঈমান শুদ্ধ হবে না। এটা কোরআন বলছে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী অংশে বলছেন, ওয়াইন তাওয়াল্লাউ, তারা যদি এমনটা না করে, অর্থাৎ মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তারা যদি তোমাদের মতো ঈমান না নিয়ে আসে, ঈমান তো আনলো কিন্তু নিজের মতো করে কোরআনকে মানলো, নিজের মতো কোরআনের ব্যাখ্যা দিল, নিজের মতো করে কোরআন বিশ্লেষণ করলো, তার নিজের মতো করে নিয়ে এলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাইন্নামা হুম ফি শিকাক, শুনে রেখো তারা আল্লাহর বিরোধিতায় পড়ে রয়েছে। আল্লাহ তাআলা যা চেয়েছেন তারা সেটা করতে চায় না, তারা নিজের মানি করতে চাইছে, তারা আল্লাহর বিরোধিতায় পড়ে আছে। তার মানে হচ্ছে এই মানহাজে সালাফ থেকে সরে যাওয়া, আল্লাহর বিরোধিতা করা। মানহাজে সালাফ না থাকা, আপনার ঈমান
প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে, আপনার ইমানে প্রশ্ন চিহ্ন লেগে যাবে। মানহাজে সালাফ না থাকা আপনার আল্লাহর বিরোধিতা, আর আল্লাহর বিরোধিতার পরিণাম কি এটা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যারা রাসূলের বিরোধিতা করলো, যারা রাসূল ওয়া মান ইউশাকিকুর রাসূলা, যারা রাসূলের বিরোধিতা করলো মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তাদের সামনে হিদায়াত পরিষ্কার হয়ে যাওয়ার পর, তারা হিদায়াত পেয়ে গিয়েছিল, তাদের সামনে সমস্ত দলিল প্রমাণিত হয়ে গেছিল যে এটা হক, তারপরেও যারা রাসূলের বিরোধিতা করলো, আর করলো কি ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই কথাটা খুব মারাত্মক কথা, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুসলমানদের পন্থাকে ছেড়ে দিয়ে, মুসলমানদের পথ পদ্ধতিকে ছেড়ে দিয়ে অন্যদের পথ অন্বেষণ করলো, অন্যদের পথের অনুসরণ এবং অনুকরণ করলো। কি করলো এরা? যারা আল্লাহর রসুলের বিরোধিতা করলো এবং মুসলমানদের পন্থা পথকে ছেড়ে দিয়ে অন্যদের পথ পন্থার অবলম্বন করলো, অনুসরণ অনুকরণ করলো। আচ্ছা বন্ধু, এই কোরআনে আয়াতটি যখন অবতীর্ণ হচ্ছে তো ওই মুহূর্তে মুমিন কারা থাকছেন? সাহাবা একরামগণ। অর্থাৎ সাহাবাদের পন্থাকে ছেড়ে দিয়ে, সাহাবাদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ অনুকরণ করলো। ওদের যে পন্থা, অর্থাৎ যে কোরআন এবং হাদিসকে বুঝা, কোরআন ও হাদিসকে মানা, কোরআন হাদিসে আমল করা, তাদের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কোরআন হাদিসকে মানলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাদেরকে সেই দিকেই ফিরিয়ে দেবো যেদিকে তারা ফিরে গেছে। তাদেরকে আমি সেই দিকেই ফিরিয়ে দেব যেদিকে তারা নিজেরাই ফিরে গেছে, অর্থাৎ নিজের মনমানি করতে গেছে, জাহান্নামী দিকে যেতে চাইছে, তাদের জাহান্নামী দিকে ঠেলে দেবো। নুসলি ওয়া নুসলি জাহান্নাম, এবং তাদেরকে আমি জাহান্নামে ভরে দেবো। আমার কথা, আল্লাহু আকবার। তাহলে মানহাজে সালাফ না থাকা আপনার জাহান্নামে প্রবেশের কারণ। আমি বলছি অনুসলি জাহান্নাম, এবং আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মানহাজে সালাফ যদি তোমার মধ্যে না থাকে, মানহাজে সালাফের তুমি যদি প্রতিষ্ঠিত না থাকো, তাহলে আমি তোমাদের জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া সাআত মাসীরা, এবং জাহান্নাম কতই না খারাপ ঠিকানা, কত না খারাপ একটি ঠিকানা। তাহলে সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে বলার কি বলবো, অনেক শুনেছেন, সেই জাহান্নাম আপনার ঠিকানা হবে যদি আপনার মধ্যে মানহাজে সালাফ যদি না থাকে। তাহলে একটি জিনিস আমি বুঝতে পারলাম আমরা, যে মানহাজে সালাফই হচ্ছে এমন একটি মাপদণ্ড, মানহাজে সালাফ হচ্ছে এমন একটি মাপকাঠি, যে মাপকাঠি দিয়ে হক না হককে আমি মেপে নিতে পারবো, এবং মানহাজে সালাফের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটি দলকে চিহ্নিত করতে পারবো কোন দলটি হকের প্রতিষ্ঠিত এবং কোন দলটি হকের প্রতিষ্ঠিত নয়। যদি কারোর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সাহাবাদের ব্যাখ্যার সাথে মিল খায়, তাহলে জানতে হবে এরা হকের উপরে। আর যদি কেউ যদি নিজের মতো করে কোরআনে ব্যাখ্যা দেয়, তাই আজকে এতগুলি দলাদলি যে তারা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করে করতে চায়, কোরআনকে নিজের মতো করে মানুষকে বুঝাতে চায়, কোরআনকে নিজের মতো করে মানুষকে বুঝিয়ে নিজের কৌশলে নিজের দিকে নিয়ে যেতে চায়, যার জন্য এতগুলি দলাদলি। তাই আপনাকে একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ, আমার সময় শেষ হতে যাচ্ছে। উদাহরণটি ভালো করে শুনবেন। অনেককেই আমি একটা অবৈধ জিনিস দিয়েও আমি বুঝাচ্ছি, অবৈধ জিনিস দিয়ে, অবৈধ জিনিসটি, কিন্তু আমি শুধু ওই জিনিসটা প্রমাণ করতে চাইছি যে মাপকাঠি বা মাপদণ্ডের কতটা গুরুত্ব আছে, মাপদণ্ডের কতটা গুরুত্ব আছে। সেটি হচ্ছে কি, একটা কথা আমি আগে ক্লিয়ার করে নেই, এই বিষয়ে আমি একেবারে ক্লিয়ার কথা। বিড়ি অবৈধ তো অবৈধ, এতে কোনো রকমের চেরা প্রশ্ন কোনো করা যাবে না, ঠিক আছে? এই সম্পর্কে কাউরি যত প্রশ্ন করবেন তত নিজেকে কোথাও আল্লাহকে অসন্তুষ্ট, নিজের দ্বারা আল্লাহকে অসন্তুষ্ট করবেন, প্রশ্নের দিকে নয়। যাক, আমি যেটা বলছিলাম, আমরা দেখেছি বিড়ি কোম্পানিকে দেখেছি, তাদের একটা মাপ আছে, নির্দিষ্ট মাপ আছে প্রত্যেক কোম্পানির, কতটা লম্বা হবে, কতটা মোটা হবে, কতটা মানে মিহি হবে, মানে ওদের পুরো মাপ আছে একটা। আচ্ছা বলুন তো, বিড়ির সাথে মাপের কি সম্পর্ক? ওটা তো খাওয়া নিয়ে কাজ, বড় হলেই বা একটু আর ছোট হলেই বা একটু, কিন্তু কোম্পানি আপনার নেবে না। ওই ফর্মা, যে ফর্মা আপনাকে দিয়ে দিয়েছে মুঠা, যে সাইজ দিয়েছে সেই সাইজে আপনার বিড়ি নেবে। তাহলে আপনি বলুন, তো বিড়ি তো খাওয়া যে কোনো একটা হলেই হবে, একটা উদ্দেশ্য তো ওটাই। তাহলে ফর্মার কি দরকার?
তার মানে কি প্রত্যেকটা একটা মানুষ সামান্য নিজের একটা নির্দিষ্ট একটা নিজের জিনিস বোঝে, নিজেরটাকে বাস্তবায়ন করার জন্য নিজেরটাকে রেখেছে, ফরম্যাট তৈরি করে দিয়েছে অন্যের সাথে আমার জন্য মিল না খায়, একটা নির্দিষ্ট করার জন্য নিজের কোম্পানি নিজেকে ছাপ ছাড়ার জন্য। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বিড়ি বলে আপনি ইচ্ছামতো যেমন তাই করে বাঁধবেন তা না, অনুরূপভাবে কোরআন হাদিস আছে বলে আপনি আপনার মতো করে মেনে চলবেন তা হবে না। বরং যেভাবে বিড়ির কোম্পানি আপনাকে যে মাপ দিয়েছে সেইভাবে আপনাকে বিড়ি বাঁধতে হবে। আপনি বিড়ি যতই ভালো বাঁধেন না কেন আপনার বিড়ি কিন্তু অ্যাকসেপ্টেবল সেই কোম্পানির কাছে হবে না। অনুরূপে কোরআনকে আপনি যতই মনে করেন আমি ভালো আমল করছি, ভালো কাজ করছি, কিন্তু আপনার কাজটি যদি সেই ফরমা অনুযায়ী না হয়, যে ফরমা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা কোম্পানি যেমন ফরমা দিয়েছেন, অনুরূপভাবে কোরআনকে বুঝাতে যে ফরমা আল্লাহ রাসূল দিয়ে গেছেন সেই ফরমা অনুযায়ী আপনার যদি আমলটি না হয়, আপনার কাজটি না হয়, তাহলে আপনার সেই কাজটি গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে আর একটা উদাহরণ আমি বলি, মনে করুন যে এই মাইক বলুন, মোবাইল, সব কিছু আপনি যে কোনো জিনিস নেন না কেন, আমি মোবাইল দিয়ে বুঝিয়েছি, অনেককে আজও বুঝাচ্ছি। এই মোবাইলটা আমার, আমি নিজে পয়সা দিয়ে ক্রয় করেছি, তাই না? এই মোবাইলটা আমি পয়সা দিয়ে ক্রয় করি, পয়সা আমার, সব কিছু আমি মালিকের। তাহলে এতে কি চলবে? আমার না হুকুমতি চলবে? আমার ইচ্ছা না, আমি যেভাবে চাই ব্যবহার করতে পারি, এটা কি চলবে? হবে? ইচ্ছা ব্যবহার করা যাবে কে না কীভাবে ব্যবহার করতে হবে? যেভাবে কোম্পানি আপনাকে ব্যবহার করার জন্য নিয়মাবলী বেঁধে দিয়েছে। আপনার পয়সা বলে কিনেছি বলে আপনার ইচ্ছা ব্যবহার করবেন তা কিন্তু হবে না। বরং যে কোম্পানি বানিয়েছে, টাকা দিয়ে কিনেছেন, অথচ আপনার ইচ্ছা ব্যবহার করতে পারছেন না, বরং কোম্পানি যেই নির্দেশাবলী আপনাকে ব্যবহার করার জন্য কোন কোন জিনিসে বাঁচিয়ে রাখতে হবে, কি কিভাবে ব্যবহার করতে হবে, কি কি করতে হবে, সব কিছু আপনাকে কিন্তু নির্দেশাবলী দিয়ে দিয়েছে। সেই মতো আপনি ব্যবহার করেন তাহলে মোবাইলের উপকৃত হবেন, আর যদি নিজের মতো ব্যবহার করে ইচ্ছা মতো করেন তাহলে মোবাইল আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কি ঠিক নয়? অনুরূপভাবে কোরআন ও হাদিস থাকলেই আপনি যে সঠিক পথ পেয়ে যাবেন এমনটা নয়। কোরআন এবং হাদিসকে যদি মানতে হয় তাহলে যে রসুল এবং সাহাবাদের যে নির্দিষ্ট যে নির্দেশনাবলী রয়েছে মানার জন্য, যে ফরমা রয়েছে সেই ফরমা অনুযায়ী আপনাকে মেনে চলতে হবে, তবে আপনার সেই কাজটি গ্রহণযোগ্য হবে, তবে আপনি কোরআন দ্বারা উপকৃত হবেন, হাদিস দ্বারা উপকৃত হবেন। আর যদি ওর ব্যতিরিকে যদি অন্যভাবে আপনি কোরআন এবং হাদিসকে মানার চেষ্টা করেন তাহলে আপনি উপকারিত দূরের কথা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই মানহাজের সালাফের এতটাই গুরুত্ব। মানহাজের সালাফ ছাড়া যদি কেউ যদি মনে করে সঠিক পথ পাবো তাহলে এটা অসম্ভব। আমি শেষ কথা আবার বলে যাচ্ছি, পৃথিবীতে যে কোনো বিতর্কিত বিষয় হোক না কেন, পৃথিবীতে যে কোনো বিতর্কিত বিষয় হোক না কেন, বিতর্কিত বিষয়কে শেষ করা একটাই পন্থা, সেটা হচ্ছে মানহাজের সালাফ। আপনি মনে করুন এখানে আমরা 5জন 7জন মাওলানা আছি, আমাদের কোনো বিষয়ে 2টি 3টি মত হয়ে গেছে, আমরা এখানে 2জন 4জন মাওলানা আছি, আমাদের কোনো একটা বিষয়ে দ্বিমত হয়ে গেছে, মতান্তর হয়ে গেছে, কেউ বলছেন এটা, কেউ বলছেন ওটা, হতে পারে, হয়েছে। কিন্তু এখন কথা যে সঠিক কোনটা কীভাবে মানবো আমি, তাহলে আপনাকে এই ক্ষেত্রেও মানহাজে সালাফ অবলম্বন করতে হবে, এই ক্ষেত্রেও মানহাজে সালাফ অবলম্বন করতে হবে। কিন্তু এখানে আমি একটা কথা বলে যাচ্ছি, শেষ কথা বলে যাচ্ছি, এটা আমি বিশেষ করে এই বিষয়টি শুধু ওলামাদের জন্যই বলছি, সাধারণ মানুষের জন্য নয়। আমাদের যে কোনো বিষয়ে যদি দ্বিমত হয় তো দ্বিমতের ক্ষেত্রে আমি কখনো কাউকে পথভ্রষ্ট বলে আমি আখ্যা দিতে পারি না। হ্যাঁ, সে যদি গোড়া হয়ে যায়, সে নিজের জিদকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি করে সেটা আলাদা জিনিস, কিন্তু আল্লাহ তাআলা ওকে ইজতিহাদ করার মতো ক্ষমতা দিয়েছে, সে ইজতিহাদ করেছে, ইজতিহাদের ঠিক ভুল দুটোই আশঙ্কা রয়েছে। অতএব যদি কোনো মত, যদি ইজতিহাদটা ভুলও হয়, যার মতটা সঠিক আছে তার কোনো অধিকার নেই তাকে কটাক্ষ করা, কোনো অধিকার নেই। এটা হচ্ছে মানহাজে সালাফ। আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই এই বিষয়টি। যদি আমাদের সমাজের মধ্যে সবচেয়ে চর্চিত বিষয়, সেই বিষয়টি কি? সেটি হচ্ছে কি সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনারা সবাই জানেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু, আমি আগে আরেকটা কথা বলে দেবার, মানে ভুল ব্যাখ্যা খুব বেশি হয় মানুষের, আবার বলবো এক আর বাইরে গিয়ে আরেক ব্যাখ্যা দিবে। আমি আরেকটা কথা বলে দিই, আমার ব্যক্তিগত যদি বলেন তো আমি আল্লাহর রসুলের কথায় চূড়ান্ত কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যের কথা বলেছেন, আমার চূড়ান্ত ওটাই, যেটা রসুলের চূড়ান্ত, অর্থাৎ খাদ্যদ্রব্যই হচ্ছে কি সাদাকাতুল ফিতর। ঠিক আছে? তো আমি যেটা বোঝাতে চাইছিলাম অন্য জিনিসটা, মানহাজে সালাফটা, সেটা কি যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যে যেহেতু শামের যে গম ছিল খজুরের তুলনায় দাম অনেক ছিল,
তাই উনি করেছিলেন কি, খজুরের তুলনাতে হাফ করে দিয়েছিলেন, অর্থাৎ হাফ সা গম, গেহু বলতে গম উনি নির্ধারণ করেছেন কিসে, সাদাকাতুল ফিতরে। কিন্তু আল্লাহ রাসূল কি বলেন, এক সা বলেছেন। আল্লাহ রাসূল এক সা খাদ্যদ্রব্য বলেছেন, কিন্তু উনি দামকে মূল্যায়ন করে উনি হাফ সা করে দিয়েছিলেন। নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নির্ধারিত জিনিস তা বিপরীত হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে উনি একাই ছিলেন না, অনেক সাহাবা একরাম ছিলেন। কোন সাহাবী কিন্তু উনাকে পাপী বলে আখ্যা দেননি। উনার ইজতিহাদ ছিল, উনার ইজতিহাদকে যাদের মানার হয়েছিল মেনেছিলেন। অনেক সাহাবা একরাম উনার সামনে বলেছিলেন আমরা সেটাই করব যেটা আল্লাহ রাসূলের যুগে আমরা করে এসেছি। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে আমরা সেগুলোই করব যেগুলো আল্লাহ রাসূলের যুগে আমরা করে এসেছিলাম। তাহলে ইজতিহাদ করতে গেলে আপনি সরাসরি তাকে কটাক্ষ করবেন না। যদি কোনো বিষয়ে যদি দ্বিমত হয়েও যায়, তো প্রথমত আমি মানহাজে সালাফের আধারে সেই দ্বিমতকে নিরসন করার চেষ্টা করব। যে দুটি মত হলো, একটি কোথাও না কোথাও কোনো আয়াত বা সেই প্যারামিটারে মেপে নিব, যার ব্যাখ্যাটি সাহাবাদের প্যারামিটারে মিল খাবে তার ব্যাখ্যাটিকে গ্রহণ করব, যার ব্যাখ্যাটি সাহাবাদের ব্যাখ্যার সাথে মিল খাবে না তার ব্যাখ্যাটি গ্রহণ করব না। কিন্তু তার ব্যাখ্যাটাকে অপরাধী বিশ্বাস আছে এই লোকটি সঠিক দিন আমাকে দেবে, সঠিক ব্যাখ্যা আমাকে দেবে, এর মধ্যে যোগ্যতা আছে সঠিক জিনিসটা বুঝিয়ে দেওয়ার। সেই বিশ্বস্ত লোকের সংস্পর্শে থেকে যেখানে যা শুনবেন তার কাছে একবার সার্টিফাই করে নেবেন। যদি উনি সার্টিফাই করেন, জোর নয় যে ওনার দ্বারা ভুল হবে না, এমনটাও নয়, কিন্তু বিশ্বস্ত, আপনার উদ্দেশ্য সৎ, যে আপনি সঠিকটা খোঁজার জন্য ওর কাছে গিয়েছেন। ভুল হতে গেলেও, উনার ভুল হতে গেলেও আপনি এতে জবাবদিহিতা করতে আপনাকে হবে না, কারণ আপনি সঠিকটা অন্বেষণ করতে গিয়ে উনি ভুল করেছেন, আপনি সঠিকের কিন্তু অন্বেষণ করেছেন। তাই যদি কোনো ব্যাখ্যা ভুলও যদি হয়ে যায় কোনো সঠিক মানুষের কাছে গিয়ে, তা হতে গেলে সেটাও আপনি জবাবদিহিতার সম্মুখীন হবেন না। তবে আপনাকে এটা সবসময় মেনে চলতে হবে। এখন এতগুলি দলাদলি তৈরি হয়েছে, আপনাকে হককে কিন্তু খুঁজতেই হবে। হক যদি খোঁজার ইচ্ছে না থাকে, কোন একটা দলকে ভালো লাগলো আর তার সঙ্গে চলে গেলাম, তাহলে কিন্তু কখনো হক খুঁজে পাবেন না। হক খুঁজুন। হক খোঁজার একটা মাপদণ্ড, সেটা হচ্ছে মানহাজে সালাফ। এই মাপদণ্ড দিয়ে আপনি হক খুঁজে পাবেন। আমি আশা করব এখানকার প্রত্যেকটি উপস্থিতির কাছে যে আমরা হকের খোঁজে যাব, আর হকের খোঁজের জন্যে আমরা একটি মাপদণ্ড নিয়ে থাকব, মাপকাঠি থাকবে আমাদের কাছে। সেই মাপকাঠিটির নাম হচ্ছে মানহাজে সালাফ। আর এর দ্বারাই আমরা হক এবং নাহককে মেপে আমরা হককে গ্রহণ করব এবং নাহককে প্রত্যাখ্যান করবে। আল্লাহর কাছে আশা রেখে আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকটিকে গ্রহণ করা এবং বেঠিককে প্রত্যাখ্যান করার তৌফিক দিও। আল্লাহকে সঠিক বলা, সঠিক করার তৌফিক দিও। আল্লাহকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককে সঠিক বুঝে অপরের কাছে সঠিক বুঝ থেকে পৌঁছে দেওয়ার তৌফিক দিও। আল্লাহকে আমাদের মধ্যে সুস্থ করো, যারা মাকে মাগফিরাত করো। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।